ইয়া হাবিবাল্লাহ কুনদলতি জান্নাতি। নবী বলতেছেন ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। নবীকে বলতেছেন, নবী বলতেছেন 73 ফিরকার মধ্যে সকলের কাছে জান্নাত যাওয়ার জন্য সার্টিফিকেট থাকবে, সকলের কাছে সুবহানাল্লাহ নেকিতে ভরপুর থাকবে। তাবলীগী হোক, সুন্নি হোক, ওয়াহাবি হোক, বারালভি হোক, যে কোনো মতের হোক, সকলের কাছে থাকবে। কিন্তু নবী বলছেন ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতি যার মধ্যে আলীর জিকির রয়েছে, যার মধ্যে 75 জিকির আছে, যার মধ্যে আহলে বাইতের জিকির আছে, যার মধ্যে 10,000 জিকির আছে, যার মধ্যে আল্লাহর ওলির জিকির আছে, যার মধ্যে কাদেরিয়া সিলসিলার নিয়ম বিধি আছে, সেই ব্যক্তি জান্নাতি। জান্নাতি বাকি 72 জাহান্নামী। সুবহানাল্লাহ। ব্রাদার, এবার আপনাকে দলিল দিচ্ছি, তাহলে বোঝা গেল 40টি টাকা আপনার সবচাইতে দামি। প্রতিটা ফিরকার মধ্যে জান্নাত যাওয়ার রাস্তা থাকবে। যখন পুলসেরাতের দিকে যাবেন, আল্লাহ বলবেন, কোরআনের দ্বারাই বলছে, আল্লাহ বলবেন এ জিবরিল ওই ব্যক্তিকে দাঁড় করো। এটা আমি বলছি না, কোরআন থেকে সূরা তাওবা খুলে নেবেন 73 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এ জিবরিল দাঁড় করাও। বলে কেন? বলে এর কাছে তো নেকি আছে, জান্নাত যাওয়ার হকদার। আল্লাহ বলছে ঠিক আছে, ওর কাছে গিয়ে একটি জিনিস দেখো যে ওর অন্তরের মধ্যে আলীর মোহাব্বত আছে কিনা। ইয়ানি বুঝা গেল বেরাদার, 40টি টাকা যেমন আপনি না দিলে আপনাকে আসতে দিবে না। আপনার নামাজ কাজে লাগলো না, কোরআন কাজে লাগলো না, হজ কাজে লাগলো না, যাকাত কাজে লাগলো না, ফিতরা কাজে লাগলো না, সাদকা কাজে লাগলো না, কাজে লাগলো কিয়ামতের দিন। ওই সময় পুলসিরাতে আল্লাহ বলে যার মধ্যে আলীর মোহাব্বত রয়েছে, আলের রাসূলের মোহাব্বত আছে, ও জান্নাতে যাবে। যার মধ্যে নামাজও আছে, রোজাও আছে, সব কিছু আছে, আমার আহলে বাইতের মোহাব্বত নাই তো জাহান্নাম। তাহলে কি বোঝা গেল? আলী মোহাব্বত বিন জান্নাত পাওয়া যাবে। তাহলে এখনকার ওয়াহাবিরা কি বলে যে আমরা জান্নাতি। আমি চ্যালেঞ্জ করে বলছি, জান্নাতি একটি দল, পাঞ্জাতন মাননেওয়ালা জান্নাতি, জান্নাতি বাকি জাহান্নামী জাহান্নামী। আহলে রাসূলের মোহাব্বত ছাড়া জান্নাত। আর তুমি তো পাবলিক। আমি সাহাবীদেরকে জানেন, যারা নবীকে দেখেছে তারা সাহাবী, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিসে পাক শুনুন। হযরতে ছোট ছোট আমি হাদিস বুঝাবো, আগে আমাকে বক্তব্যে। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা ছিলেন। মিশকাত শরীফ, আর এই মিশকাত কিতাবটার নাম হচ্ছে মিশকাতুল মাসাবি। এটা দেওবন্দি পীর, লখনৌ পীর, সৌদি আরব পীর এবং দারুস সালাম পীর, যে কোনো পীরকে হাদিসটা পাবেন। কিন্তু যদি আপনি উর্দু থেকে আরবিক মিলান তো পাবেন না, আপনাকে মাতান নিতে হবে। মাতানের অর্থ হলো নেহা আরবি, কিচ্ছু থাকবে না যাওয়ার জন্য। ওই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে কি দুইটি হাদিস, আমি বলছি না। 1 নাম্বার 386 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বললাম? কত পৃষ্ঠা? 86 পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তির কাছে আল্লাহ বলি, যেমন আজকে ইনার আব্বা হুজুর হযরত পীরে তরিকাত জনাব শাহ সুফি সুলতান মনওয়ার হুসैन কাদেরী মাদ্দাসিল্লাহু আলী নুরানি বরকতি হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছে, আল্লাহর নবী বলছেন গৌসে পাকের দামান যারা ধরেছে, খাজা পাকের দামান ধরেছে, তাদের হিসাব হবে জান্নাতীর সঙ্গে। আর যারা বাইয়াত গ্রহণ করেনি, মুরিদ হয়নি, পুরের বদনাম করেছে, তাদের বিচার হবে আবু জেহেলের সঙ্গে। এটা আমি না, মিশকাত শরীফ। যে কোনো ওয়াহাবি বিনদের কিতাব নিয়ে এসো। ইমাম সাহেব যদি বলেন নাই নিয়ে এসো কিতাব, যদি না দেখিয়ে যেতে পারি তো এই ইমাম সাহেবের বাড়িতে 40 বছর গোলামি। এত বড় চ্যালেঞ্জ করে গেল। আর যদি বলেন এগুলো জানতে চাই তো আমার সাথী মাওলানা হাফিজুল কারি আরমান কাদেরীর কাছে যে কোনোটাই মামার নাম্বার পেয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার হাদিসে পাক বলতে চাইছিলাম, ওমর ফারুকের ছেলের নাম আব্দুর রহমান।
ইমামে হাসান ও হুসেন মাওলা পাকের ছেলে, এনারা তিনজন বাচ্চাকে খেলা করছেন, বিরাট রকি আছে। যাই হোক, উনি কাজুর কাছে গিয়েছেন, খাজুর খাচ্ছেন, ভালো ভালো খারাপ দিচ্ছেন হুসাইনকে। ছেলেতে রাখা হবে না, ভালো খেলে খারাপ দিলে রাখতে হবেই। উনি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসলো। তখন রেগে বলছে, আমার নানার গোলামের বেটা, লাগাবে না। ওই সময় যে মদিনার প্রেসিডেন্ট, পাওয়ারফুল মন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী যিনি আছেন বা মুখ্যমন্ত্রী যিনি আছেন, তার ভাতিজা, তার বংশকে যদি বলেন যে তোর ফুপু আমাদের গোলামি করে মন্ত্রী হয়তো রাখাবে না, অটোমেটিক রাখাবে, আপনার ফাঁসিও হতে পারে, কিন্তু মানেটা বুঝবে না। ই দেখে বললে থমথম আব্বা হুজুরের কাছে এসে বলছে, আব্বা জান, বলে কি হলো বেটা? বলে মাওলা আলীর দুই সন্তান আমাকে আপনাকে বলেছে আমার নানার গোলামের বেটা। তো যে বেটা বিচারটা আমি করবো, বিচারও ইনসাফকারী, একটা দলিল নিয়ে এসো, লিখিত করে নিয়ে এসো। হযরত ইমামে হুসাইনের আলাইহিস সালাম পাকের সামনে একটা কাগজ ফেললেন, বলছে এটাতে লিখে দাও, তুমি বলো। ইমামে হুসাইন লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এ আব্দুল্লাহ শোনো, তোমার আব্বা যদি আজকে ইমাম হয়েছে, তোমার আব্বা যদি সাহাবী হয়েছে, তোমার আব্বা যদি আমিরুল মুমিনিন হয়েছে, নবীর গোলামি করে, আলীর গোলামি করে, ফাতেমার ঘরানা দুই সন্তানের গোলামি করে মদিনার প্রেসিডেন্ট। আচ্ছা বলেন তো, সামনে প্রথমে বলেছিল যে কি, যে গোলাম আমার নানা। কাগজ খানা যেমনই বললেন, তারপর দিন বিচার হবে। বিচারের সিংহাসনে বুঝলেন চেয়ার রাখা আছে, চেয়ারের মধ্যে ইমামে হাসান ও পাক, হুসাইন ও পাক বসলেন, মাওলা আলী আলাইহিস সালামও বসলেন। আল্লাহু আকবার, কুরবান চাঁদ। আহলে বাইত কার নাম, আহলে বাইত কাকে বলে? আহলে বাইতের মহব্বত দেখো। আরে ওয়াহাবিও, আরে সুন্নি মোল্লাও, যারা আলীর দিকে ফতোয়া লাগাও, এরা দুজনকে আমি কান খুলে বলতে চাই জোর গলায়, যে একজন সাহাবী, একজন ওয়াহাবি নয়, আশিকে রাসূল, দিওয়ানায়ে মুস্তাফা হযরত ওমর ফারুক বলতেছেন, বিচারের সভা বসলো। আব্দুর রহমান বললেন সুবহানাল্লাহ, মুচকি মুচকি হাসছে, বলছে তোমার বিচার ভালো হবে, আজকে সাজা খাওয়া হোসেন, আমাকে আর গোলাম বলতে পারবো না। আমি একদম বুক ফুলিয়ে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কাগজ খানাকে নিলেন, উনি পড়লেন। পড়ার পরে উনি সর্বপ্রথম মুখের মধ্যে বুসা দিয়ে বুকের মধ্যে লাগিয়ে ওঝর নয়নে কাঁদতে লাগলেন, এত কান্না করতে লাগলেন। হযরত আব্দুর রহমান বলছে, আব্বা জান বিচার কই? বলে বেটা বিচার হয়ে গেছে। বলে আব্বা শুনানি হলো না, বিচারের কোনো ফাইসালা হলো না, কি করে বিচার হলো? বলে আব্বা জান কি করে মানবো? বলে বিচার হয়ে গেছে। বলে আমি বিচার মানলাম না। বলে শোনো শোনো। বলে আব্বা কি করি হলো? বলে কিয়ামতের ময়দানে, বিচারের প্রান্তরে আল্লাহ যেদিন কাজী হয়ে বসবেন, বিচার করবেন, ওই দিন নবী সাফায়াত করবে, আর আমাকে যেদিন বলবে ওমরে ফারুক নবীর দ্বিতীয় খলিফা ছিলেন, নবীর সুবহানাল্লাহ, তুমি নবী মুস্তাফার শ্বশুর ছিলেন, দ্বিতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। আজকে মানুষকে তুমি খারাপ থেকে ভালো রাস্তায় নিয়ে এসছো, তো বলো বলো ওমর, আজকে তুমি পৃথিবী থেকে আসলে জান্নাতে যাওয়ার জন্য কি রাস্তা তৈরি করে আনলে? আমি আল্লাহকে বলবো কি রব্বে কাদির, আমি জগতের নামাজ পড়েছি, নেকি আছে জানি না, রোজা করেছি, নেকি আছে আমি আশা করি না, আমি হজ করেছি, নেকি আছে আমি আশা করি না। যাদেরকে তুমি বলেছো সাইয়্যিদুস শাবাব আহলিল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, যাদেরকে তুমি জান্নাতের জওয়ানদের সরদার বলেছো, ইমামে হাসান ও হুসাইন, সেই হাসান ও হুসাইন আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছে যে এই উম্মত আলীর ঘরানার তুই গোলাম, ফাতেমার গোলাম, হাসান ও হুসাইনের গোলাম, আমার নানা জানের গোলাম। হে রব্বে কাদির, এটাই হলো আমার কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, এটাই হলো আমার কাছে জান্নাতে যাওয়ার দলিল। হে ব্রাদার, সাহাবী দিলেন, বুঝা গেল ওমর ফারুক বলতেছেন, বেকারে আল্লাহকে আমি এটাও বলবো যে আল্লাহ, হুসাইন যদি জান্নাতে যায় তো গোলামও জান্নাতে যাবে, আর হুসাইন হলো জান্নাতের সন্তান, তো ওমরও হলো জান্নাত। ব্রাদার, তাহলে একজন সাহাবী লেকিন কম ছিল, যাকে পৃথিবীতে নবী জান্নাতের টিকিট দিয়েছিল, এখন সাহাবী যদি আলীর গোলাম মনে করে, তো আমি তো সাহাবীর পায়ের ধুল নয়। আমি বলতে চাই, পৃথিবীবাসী যদি আমাকে শিয়া বলে তো বলুক, আমি খোদার কাছে জানতে চাই আমি শিয়াতে আলা ইব্রাহিম সূরা আল কাসাসের মধ্যে আছে মুহাব্বতকারীর নাম হলো শিয়া, আর আমি পৃথিবীর মধ্যে আলীর মুহাব্বত হয়ে শিয়া হয়ে মরতে চাই। সুবহানাল্লাহ। আলী কোন জিনিস কত বলবো,
আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছি না, হুজুরদের রাস্তায় দিয়েছেন ঢুকবো তখন চিন্তা করছি ব্রাদার আরেকটু যাবো, তারপরে ইনশাআল্লাহ ওয়ালিদের দিকে আসবো। এবার আসুন, যখন নবী আমার বা হায়াতে ছিলেন, নবী আমার কিসে ছিলেন বা হায়াতে মুবারক, ওই সময় আল্লাহ নবী হট করে কোরআন পাকখানাকে নিলেন, হযরতে মাওলা আলীর হাতে তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা পাবেন তাফসীরে কাবীরের মধ্যে ৪৪ খণ্ডের মধ্যে লেখা আছে। আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তিনি কি লিখছেন, তো সাহাবীদের জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনের সঙ্গী আলীকে না কোরআনের সঙ্গী আলীকে কেন বানালেন, সাহাবীদেরকে কেন বানালেন না? জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তো বলছে, শোনো, সাহাবীরা কেউ 100 বছর বাঁচবে, আমি যেমন নবী, আমার পরে নবুয়ত কেউ আর পাবে না, তাহলে ইসলাম বন্ধ হয়ে যাবে। এখানে কয়েকটা কোরআনের আয়াত ধরবো, কিন্তু বোঝার চেষ্টা করবেন। এখান থেকে আল্লাহর ওলি সিলসিলা শুরু করবো এবং কোরআন থেকে আমি দলিল দেবো। যদি কেউ দেখতে চান তো কোরআন শরীফ নিয়ে আসুন, আর ওই সূরা আপনাদের জানা আছে, আর আপনার বাংলা তর্জমাতেও পাবেন। কি তো আল্লাহর নবী বলছেন, আমার পরে যেমন সাহাবীরা কেউ 100 বছর, কেউ 150 বছর থাকবে, থাকার পরে কি হবে, সাহাবীদের জামানা কি হবে, শেষ হয়ে যাবে, আর আসবে সাহাবী। হ্যাঁ, তাবেঈনদের জামানা। তাহলে নবীদের যারা সাহাবী, তারা অন্যজনকে সাহাবী করতে পারেনি, কিন্তু ওলিদেরকে পাওয়ার দেখুন। তো সাহাবীদের জামানা শেষ হয়ে যাবে, তাবেঈনদের জামানা শেষ হয়ে যাবে। হে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, শোনো, আমি কোরআন এই কারণে একজনের হাতে তুলে দিলাম, এই কারণে কোরআনকে আমি মানুষের হাতে দিলাম না, আমি সাহাবীদের হাতে দিলাম না। কারণ সাহাবীদের বয়স 100 বছর, 150 বছর বা 200 বছর পর সাহাবীদের জামানা শেষ হয়ে যেতে পারে, কিন্তু শুনো, ইন্নাল কোরআন আলী মাআল কোরআন আলী, yani কিয়ামত অবধি আমি নবী চলে যাব, নবীর সিলসিলা বন্ধ, কিন্তু যেন লা ইলাহা ইল্লাল্লাহর বাণী, কোরআনের বাণী যাতে বন্ধ না হয়, তাই নবী মুস্তাফার ইসলামকে জিন্দা করার জন্য ইন্নাল কোরআন আলী মাআল কোরআন আলী, আমি কোরআনকে আলীর হাতে তুলে দিলাম, yani আলীর ঘরানা কিয়ামত অবধি থাকবে, তো কোরআনও কিয়ামত অবধি। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আলীর ঘরানা মারা যাবে। আপনি প্রশ্ন করবেন, হুজুর আলীর ঘরানা কে? এবার উঠান কোরআনে পাক, কোরআনে পাকে সূরা কাউসার নাম শুনেছেন? কে কে জানেন? হাত উঠান তো দেখি। সূরা কাউসার এই দুইটা লোক সবাই জানেন তো? হ্যাঁ, সবাই জানেন তো? আলহামদুলিল্লাহ। তো সূরা কাউসারের মধ্যে যখন আমার নবী মুস্তাফা 3 ছেলে 4 মেয়ে, যখন 3 ছেলে শাহাদাত বরণ করলেন, পর্দায় নিয়ে নিলেন, তখন আবু জেহেল আমার রাসূলকে ঠাট্টা করতে লাগলো যে তোমার বাড়িতে আর কালেমা জ্বলবে না, মানে কারণ তুমি যতদিন আছো ততদিন, তুমি চলে যাওয়ার পরে ইসলাম কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলেন, এক অপরের উত্তরসূরি আছে না নাই? আছে না নাই? আপনি দুনিয়াতে দেখবেন না, প্রধানমন্ত্রী, এমপি, মুখ্যমন্ত্রী, এমএলএ, রাজ্যপাল, মেম্বার, প্রধান আছে না নাই? হ্যাঁ, তাহলে সবাই আছে। এবার বলুন তো, ওই রকম সব জিনিসের উত্তরসূরি আছে। যখন সাইয়্যিদিনা আদম পয়গম্বর আলাইহিস সালাম নবী ছিলেন, ওনার পরে কে নবুয়ত হয়েছিলেন? শীস আলাইহিস সালাম। শীস নবীর পরে হুদ আলাইহিস সালাম, হুদ নবীর পরে ইয়াহইয়া, হুদ নবীর পরে শামুয়েল আলাইহিস সালাম, শামুয়েল নবীর পরে ইয়াসুব আলাইহিস সালাম, ইয়াসুব আলাইহিস সালাম পরে
ইউনূস আলাইহিস সালামের পরে ইয়াহিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে 1,24,000 মতান্তরে 2,23,990 জন নবী ও রাসূল পয়গম্বর আলাইহিস সালাম এক অপরে নবীর নবুয়তকে চালিয়ে গেছেন। কিন্তু কুরবান জান ওই সময় ফেরাতেন মিল্লাতে ইসলামিয়া। আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা আকা মুস্তাফা আসমানের দিকে মুখ ডালেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার পরে কালেমার বাতি জিন্দা করবে কে? আল্লাহ বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে মুস্তাফা, আদম নবীর ইসলামকে শীষ নবী বাঁচিয়েছে, শীষ নবীর ইসলামকে সামাবিল বাঁচিয়েছে, সামাবিলের ইসলামকে হুদ বাঁচিয়েছে, হুদের ইসলামকে দাউদ বাঁচিয়েছে, দাউদের ইসলামকে সুলাইমান বাঁচিয়েছে, সুলাইমানের ইসলামকে ইয়াহিয়া বাঁচিয়েছে, ইয়াহিয়ার ইসলামকে জাকারিয়া বাঁচিয়েছে, জাকারিয়ার ইসলামকে ইব্রাহিম বাঁচিয়েছে, ইব্রাহিমের ইসমাইলকে হযরতে ইসমাইল বাঁচিয়েছে, ইসমাইলের ইসলামকে আদআন বাঁচিয়েছে, আদআনের ইসলামকে আব্দ মানাফ, কিলাব, মুদ্রা, ফালাহা, গালিব, হযরতে আব্দুল মুতালিব বাঁচিয়েছে। হে মুহাম্মদ, তুমি যদি চলে যাও মদিনায় আরাম করো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, yani তোমার বাড়িতে দুইটি নূর জন্ম নিবে। আলীর নসল থেকে, ফাতিমার পেট থেকে, যার নাম হাসান হুসাইন, আর হাসান হুসাইন থেকে জাইনুল আবেদিন, 12টি ইমাম আসবে। এদের কাছ থেকে ইসলাম জিন্দা হবে। yani বুঝা গেল বেলাল, কোরআন পেয়েছি তো আলীর দ্বারাই, নামাজ পেয়েছি তো আলীর দ্বারাই, হাজ পেয়েছি আলীর দ্বারাই, যাকাত পেয়েছি আলীর দ্বারাই, সাদকা পেয়েছি আলীর দ্বারাই। তার জন্য কোন কবি বলছেন, নামাজ ইমামে হুসাইন, রোজা ইমামে হুসাইন, যাকাত ইমামে হুসাইন, সাদকা ইমামে হুসাইন, ফতরা ইমামে হুসাইন। তার জন্য ভারতের হিন্দুস্তান, সরজমিনে হিন্দুস্তান, শাহ আস হুসাইন, বাদশাহ আস হুসাইন, ধীর আস হুসাইন, দিলবান আস হুসাইন, শহজাদে দস্তে নাই আজি, হাক্কাকে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া ফসলঙ্গার, ইয়া ইয়া जिंदाबाद, 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 তাহলে বুঝা গেল বেরাদা। তার জন্য খাজা মঈনুদ্দিন বলছেন, শাহ হুসাইন বাদশাহ হুসাইন, হুসাইন তুমি ইসলামের আশ্রয়দাতা বাদশাহ, তুমি শাহিনশাহ, তুমি বাদশাহ, তুমি ইসলামের আশ্রয়দাতা, কালেমার আশ্রয়দাতা। তাইলে বুঝা গেল বেরাদার, আজকে যা কিছু পেয়েছেন, যদি আলীর ঘরানার সঙ্গে, আলীর সঙ্গে ফাতেমার বিবাহ না হতো, এই মোল্লা, ওখানে ইসলাম নিশ্চয় নাবদ হয়ে যেত। কোরআন বলছে, আমি নয়, সে দেওবন্দি তর্জমা নিয়েছো আর সঙ্গে নিয়েছো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, yani নবী কিয়ামত অবধি আপনার আলীর ঘরানা থেকে পৃথিবীতে যত আল্লাহর ওলি আসবে, এরাই হবে আপনার সন্তান। তাহলে ইয়াহানা আল্লাহর ওলিকে, মানুমার হোসেন কাদেরীকে, আমার পীর মুর্শিদ মাওলা পাককে, খাজায়ে পাককে, গৌসে পাককে, ওয়ালি শাহ কালান্দারকে, নিজামুদ্দিন আউলিয়াকে, সাবির কালিয়ারিকে, হাসান পানপান্তিকে, বিশ্বের আল্লাহর ওলিকে যে আল্লাহ নবীর বেটা বলতে পারে, এই মোল্লা, তুমি যদি ওলিকে না মানো তো ওলি যাই আসবে। কারণ স্বয়ং তো আল্লাহ পাক ওলিদেরকে আল্লাহ রাসূলের বেটা বলে প্রমাণ দিচ্ছে। কোরআন বলে তর্জমাতে নাই। আরে মোল্লা, তর্জমায় পাবে কোথায়? সবই তোমরা বুখারীতে লাফাও। আজ বুখারী বার করে দেবো আমি। কথা দেখবেন কিছু ইউটিউবার মৌলবি হয়েছে, 3 দিন বুঝলেন 40 দিন মদ খেলো, 50 দিন গাঁজা খেলো, 36 দিন শরাব পান করলো, জুয়া পান করলো, হটকারী ইসলামে দাওয়াত দিল, দিয়ে বুঝলেন কাঁথা কম্বল পকেটে নিয়ে বলছে চলো কোথায় যদি ইসলামে দাওয়াত দিতে। 3 দিন পর বললেন লম্বা জুব্বা পাগড়ি পরে এসে বলছে এখন ইসলামে আমির হয়ে গেছে।
আমির মানে বুঝে, বা আমির মানে পরশালা নয়, আমির মানে জ্ঞানী। আমির মানে জ্ঞানী। 3 দিন তবলিগি করিবে, এখন আমির হয়ে গেছে। দেখবে যে বুখারীতে লেখা আছে ইয়া হারাম, কি তোকে যদি আসল বুখারী খুলে দেন তোর পায়খানা শুরু হয়ে যাবে। বেটারা বুখারী চোখে রাখেনি, এটা চ্যালেঞ্জ থাকলো। কোন মোল্লা যদি বলতে পারে বুখারী পড়েছে, আমার কাছে বুখারী পিডিএফটা আছে, এক লাইন যদি পড়ে দিতে পারে বাবজি, আজকে জালসার মাঝখানে যা আছে সব দিয়ে যাবো। যদি এক লাইন বুখারী পড়ে দিতে পারে আমার কাছে, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। ব্রাদার, তাহলে এখানে কি বোঝা গেল? যে ওয়ালিদের নসল, আল্লাহ পাক বলছেন নবীর নসল আল্লাহর ওলি থেকে শুরু হয়। এবার আসুন ছোট্ট করে গৌসে পাকের দিকে যাই, যে হুজুরে গৌসে পাক কে ছিলেন। আচ্ছা, হুজুরে গৌসে পাক যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, আচ্ছা নবী আসার আগে জগতে জানাজানি হয়নি? হ্যাঁ, হয়েছিল না হয়নি? পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ কাকে তৈরি করেছেন? একটু না আপনারা উঠে দাঁড়ান, আল্লাহর ওলি আওলাদ যাচ্ছেন, এনার তাহসিম করা বক্তব্য, যেহেতু একটু উঠে দাঁড়ান। ইনাদের তাজিম হলো আমাদের প্রতি শ্রদ্ধা সম্মানিত ওয়াজিব হয়ে আছে। হ্যাঁ, এবার আপনার ইতমিনান সহিত বসুন, একবার ছোট্ট করে দরুদে পাঠ করুন, যদি ভালো লাগে তাকাবে। আল্লাহুম্মা, এখন জোরে পড়েন বাবা। আল্লাহুম্মা আগে চেয়ার ফাঁকা রাখো, সামনে এসো, ভালো লাগবে আমাকে, বেশি সময় নিব না। ওয়া আলা আলে নূরে মুজাসসাম রাসূল আরাবী নায়ে পরওয়া জিবরাইল চুমে দরবার, জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম রাসূল আরাবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, ও নবী যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন নওয়াজ শাহজাহান, জিবরাইল চুমে যার দরবার। ব্রাদার, তো হুজুরে গৌসে পাক পৃথিবীতে আসার 200 বছর পূর্বে, কত বছর বললাম? 200 বছর পূর্বে একজন বিখ্যাত আল্লাহর ওলি হযরতে সৈয়দিনা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে স্বয়ং রাসূল পাক এবং মাওলা আলী এসে খেলাফত দিয়ে গেছিলেন, জয় সুবহানাল্লাহ। উনি সাইয়্যিদের তাজিম করেছিলেন। এই যে আপনারা পীরের তাজিম করলেন, যদি কোনো ব্যক্তি মাসলা বলি, ফতোয়া বলি, একটু যদি কোনো ব্যক্তি সৈয়দ নয়, আপনারা আমাকে চেনেন না, আমি এসে নাম ফতোয়ার জন্য বললাম আমার নাম, আমি পীরজাদা সৈয়দ শাহ, আপনারা করলেন কি? আপনার কর্তব্য তাকে তাজিম করা।
যদি কেউ দাবি করে জানতে পারেননি যে সৈয়দ নয়, কিন্তু দাবি করেছে আপনি তাকে সম্মান দিলেন, কিন্তু এর জন্য কিয়ামতের দিন আপনি হবেন জান্নাতি, ও হবে গুনাহগার, কারণ ও সৈয়দ নয়, যেহেতু দাবি করেছিল আপনি তার কর্তব্য পালন করেছেন। সৈয়দের তাজিম করা, ওলিদের শ্রদ্ধা করা, ওলিদের সান্নিধ্যে বসা, ওলিদের কাছে ওঠা, ওলিদের কাছে বসা, এটা একটি নফিল ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন ব্রাদার, তো জুনাইদ বাগদাদি একজন সৈয়দের তাজিম করার কারণে রাসূলুল্লাহ তাকে জান্নাতি লেবাস দিয়ে এবং তাকে বেলায়াত দিয়ে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এন জুনাইদ বাগদাদি গিলান শহরের একটি ময়দানে, যেখানে আমার গিলান শহরে সুবহানাল্লাহ বিয়াবুন জঙ্গল ছিল, ওই সময় কোনো গ্রাম ছিল না, বস্তি ছিল না, যেই জায়গায় গাউসে পাক জন্ম নিলেন সেই জায়গার মাটিকে হাতে তুললেন আর এইভাবে নাকে ঘাম নিলেন আর একবার আসমানের দিকে মুখ করলেন, আবার উনি করলেন কি আরেক জায়গার মাটি তুললেন, ঘাম নিলেন, আসমানের দিকে মুখ করলেন, আরেকবার মাটি তুললেন, নাকে ঘাম নিলেন, আসমানের দিকে মুখ করলেন। মুরিদরা আবার উনি দেখছেন কি হুজুর জুনাইদ বাগদাদি সঙ্গে সঙ্গে উনি মাটির মধ্যে মাথা নত করে নাক দিকে ডক দিয়ে শুনতে আছেন। মুরিদরা বলছে পীর সাহেবের প্রেম শখ হয়ে গেছে, ডাক্তারের কাছে হবে কি? যেটা আমি মাওলানা এসে বক্তব্য না দিয়ে খালি মাথা টুকে নাচতে ঘুমাইলাম না, বলবেন না যে বীরভূম থেকে মুক্তি সাহেব এসে মাথা খারাপ হয়ে গেছে দিল্লি। তো বলছে পীরের মাথা খারাপ হয়ে গেছে। দেখ যখনই বেলাদাত উনি মাথা উঠালেন, বলে হুজুর সাইয়্যিদি মুর্শিদি আকা, ও আমার প্রিয় মুর্শিদ বলুন আজকে আমরা কি দেখলাম নতুন জিনিস। আপনি মাটিকে নিয়ে শুনলেন, আসমানে তাকালেন, আপনি কি কখনো দেখলাম মাটির দিকে আপনি নাক বদলাচ্ছেন? বলে কারণটা কি? বলে আমি 200 বছর পূর্বে দেখতে পাচ্ছি 5 হিজরিতে এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি জন্ম নিবে, যার লাকাব হবে সৈয়দ আব্দুল কাদের জিলানী, যার নাম মহিউদ্দিন, যার দুই সিনার মধ্যে নবী মুস্তাফার কদম মুবারকের ছাপের চিহ্ন থাকবে। ইয়ানি 200 বছর পর এখানে একজন আল্লাহর ওলি শিরকুরের পীরমণি, যার কদমখানা নবী বলবেন কাদিমি হাযিহি রাকাবাতে কুল্লি আউলিয়াল্লাহ, যার কদম সমস্ত ওলির গর্দানে গর্দানে থাকবে। খুশবু পাচ্ছি 200 বছর পর 5 হিজরিতে এই জায়গাতে আব্দুল কাদের নামক একজন পীরানে পীর জন্ম নিবে। সুবহানাল্লাহ। তাহলে যে গাউসে পাক জন্ম নিবে একজন আল্লাহর ওলি বলে দিলেন, তাহলে গাউসে পাকের শান বুঝতে পারছেন? এই কিতাবটা বিশ্ববিখ্যাত কিতাব, প্রতিটা ইমামের কাছে থাকবে, দেখবেন কিতাবটার নাম হলো সিরাতে গাউসে আজম। এবং দ্বিতীয় কিতাব, যে কিতাব থেকে হাদিসটা নকল করা হয়েছে, আল মুফারিক আল খতিব কিতাবের নাম। ব্রাদার এবার আসুন, যেদিন গাউসে পাক পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবেন সেই দিন ছিল শাবান চাঁদের 29 তারিখ রাত্রি পেরিয়ে শুভে সাদিকের সময়। সেই রাত্রির মধ্যে আবু সালেহ মুসা জাঙ্গি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি ঘরের মধ্যে জিকিরে ব্যস্ত আছি, আমার স্ত্রী পাশের রুমে জিকির করছেন, পেটে বাচ্চা আছে। এমন সময় দেখতে পেলাম আমার বাড়িতে 5খানা নূরের আলো আসলো, চৌতি হলো আর 5টি থেকে মানুষ হলো। আমি চিনতে বাকি থাকলাম না, আমি সালাম করলাম, নবীর তাজিম করলাম, নবীর শ্রদ্ধা করলাম, আহলে বাইতের মা খাতুনে জান্নাত পাকের তাজিম করলাম, হযরত মাওলা আলীর তাজিম করলাম, হাসান পাক হুসাইন পাক আলাইহিস সালামের তাজিম করলাম। তো দেখতে পেলাম নবী বলতেছেন, এ আবু সালেহ মুসা জাঙ্গি, তোমার নসল থেকে যেটা উম্মুল খায়র ফাতিমা আমার বেটির পেটে যে বাচ্চা আছে সে হবে আমার নাতি, হাসানের ভাই এবং হুসাইনের ভাই, আলীর সন্তান, এর নাম হবে আব্দুল কাদের জিলানী। আজ যেদিন গিলান শহরে কালকে আব্দুল কাদের জন্ম নিবে শুভে সাদিকের সময়, সেই দিন বাগদাদ নগরে গিলান শহরে 1900 নারী সন্তান জন্মগ্রহণ দিবে, প্রত্যেকের নারী সন্তান হয়ে আসবে। আল্লাহর হুকুম ছিল আমার বেটা আসার ফজিলত বরকতে আল্লাহ সমস্ত 1900 মায়েদের পেটের সন্তান নারীকে সন্তান তো সন্তান আল্লাহর ওলি করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তাহলে যে
গৌসে পাকের জন্মের কারামত রাসূলুল্লাহ বলে জানতে রে গৌসে পাকের শান বলা মুশকিল, পারা যাবে? হ্যাঁ, যে গৌসে পাক দিনের বেলায় দুধ না খেয়ে মায়ের পেটে রেখে রোজা রেখে জন্ম নিতে পারে, যে গৌসে পাক সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি, তিনার কারামত পাক আমি কি বলবো, ছোট করে একটু আলোচনা করি। এবার আসুন বেরাদার, যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি কত বড় মাফের আল্লাহর ওলি ছিলেন। আমার পূর্ব বক্তাই আমার জনাব মাওলানা আরমান কাদেরী সাহেব সুন্দরভাবে বলে গেছেন যে আল্লাহর ওলির দরবারে আজকে আপনারা যে পীর সাহেবের কাছে যান, হুজুরের কাছে যান, কাদিরের দরবার, কেউ চিশতিয়া যান, কেউ নকশবন্দিয়া যান, কেউ মুজাদ্দিদিয়া যান, আচ্ছা কিছু পাওয়ার জন্য না দেওয়ার জন্য? হ্যাঁ, পাওয়ার জন্য, যাতে আমরা কিছু পাই। পীর ধরে কি মজা? পীর মানে হচ্ছে পরকালের বন্ধু, পীর মানে হচ্ছে পথ প্রদর্শক, পীর মানে সঙ্গী, পীর মানে আমি তার গোলাম, ও আমার আকা। পীর মানে রাসূল মিলানে वाला, পীর মানে আল্লাহর কাছে দোয়া কবুল করনে वाला। এখানে আল্লাহর ওলির দরবারে যাই কিছু পাওয়ার জন্য, তাই তো? জি, আল্লাহর ওলির কাছে যাই কিছু পাওয়ার জন্য। তো ওলিরা যদি মন করেন, যেমন হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনাকে তিনার কোন মুরিদ জিজ্ঞাসা করলেন যে ইয়া হুজুরে সৈয়দি আব্দুল কাদের জিলানী, আপনার কতখানি পাওয়ার আছে জগতের মধ্যে? মোল্লারা বলে যে গৌসে পাকের কোনো ক্ষমতা নাই। তো আসুন আপনাকে আমি একটা দলিল দেই। কিতাবটার নাম খুবই পরিচিত নাম, দেওবন্দের লেখক আল্লামা ইসমাইল দেহলভী, কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান, 2 নম্বর কিতাবের নাম, কিতাবটার নাম যেটা প্রতিটা মাদ্রাসায় ওদের প্রিন্টের বই পড়ানো হয়, সেই কিতাবের মধ্যে গৌসে পাক বলছেন বিলাদুল্লাহ হুকমু ওয়া তাহতি হুকমিকুম, বলছে এই বাগদাদ বাসীগণ, আমার পৃথিবীর মধ্যে কতটা ক্ষমতা জানো? আল্লাহর এই পৃথিবীর জগতে আল্লাহ যেভাবে হুকুম চালাচ্ছে, আমি নবীর ওসিলায় পেয়ে অতখানি আমি হুকুম চালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাকবিয়াতুল ঈমানের কথা, হাদিসটা আমার কথা নয়, কেবল আমি প্রিন্ট করেছি। 2 নম্বর, গৌসে পাককে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি মুরিদের জন্য নিগাহবান কি করে? গৌসে পাক বলছেন ইউরিদি আলা মুরিদি কাশামসি আলাল আরদি, যেমন জমিনকে ঠান্ডা রাখার জন্য গরমের প্রয়োজন আছে, সূর্য আসমানে জমিনকে ছায়া দেওয়ার জন্য আসমান আছে, বাড়ির স্ত্রী ছেলে মেয়েকে ছায়া দেওয়ার জন্য স্বামী আছে, বেটিকে আশ্রয় দেওয়ার জন্য বাপ আছে, স্ত্রীকে ছায়া দেওয়ার জন্য স্বামী আছে, গ্রামকে পথভ্রষ্ট থেকে বাঁচাবার জন্য ইমাম আছে, আপনার মুরিদকে বাঁচাবার জন্য আল্লাহর ওলি আছে। তো গৌসে পাক বলতেছেন ইয়াদি আলা মুরিদি কাসসামাই আলাল আরদি, yani আমার মুরিদের উপরে আমি এইভাবে ছায়া থাকবো। বলে কি করে? বলে আপনার মুরিদ নবীর গুনাহগার উম্মত, এরা তো নেকি কম করবে। বলে যখন দেখবো এরা নেকির রাস্তায় নাই, কম আছে, আমি আব্দুল কাদের জিলানী নবী পাকের মতো আরশে আযমের নিচে মুরিদের জন্য কন্দন করে বলবো, হে আল্লাহ তুমি আমার নেকি নিয়ে আমার উম্মতে মুস্তাফাকে জান্নাতি করো, আব্দুল কাদেরকে জাহান্নামে দাও, উম্মতে মুহাম্মদকে জাহান্নামে দিও না। তার জন্য আমার গৌসে পাক বলছেন মুরিদি লা তাখাফ, এই মুরিদ আব্দুল কাদের থাকাকালীন কোন মুরিদের কি ভয় নাই। তাহলে গৌসে পাক কি হলেন? মুরিদের সাহায্যকারী। এবার আসুন বেরাদার, এবার আপনাকে একটা টনটনে হাদিস দলিল শোনাই। বুখারী শরীফ খুবই পরিচিত আয়াত হাদিস, প্রতিটা মাদ্রাসায় পড়া হয় 2য় খণ্ড। এটা কেবল বুখারী শরীফের প্রিন্ট করে নিয়ে এসেছি, দেওবন্দের প্রিন্টের কিতাব বা সুন্নি প্রিন্টার, যে কোনো প্রিন্টে যাবেন আরবি, দেখুন এর মধ্যে কোনো আবাদ নাই আছে, বুঝতে পারা যাচ্ছে? আকার ওকার নাই, কিচ্ছু নাই, কেবল অক্ষরটা আছে। তোর মধ্যে কি লেখা আছে যে কাল কিয়ামতের ময়দানে, হাদিসের পৃষ্ঠা নাম্বার 949 পৃষ্ঠা, কত বললাম? মাতান বুখারী, উর্দু আরবি ওয়ালা মিলবে না, বাংলাও মিলবে না, ইউটিউবেও পাবেন না।
মাতান বুখারী যদি কেউ দেখতে চান, এখন গুগল সার্চ জামানা, আমার হযরত বলেছেন পিডিএফ এ লিখুন সহিহুল মাতান বুখারী লিখুন, আমি একবারে হাদিস খুলে হাদিস পড়ে আপনাকে দেখিয়ে দিতে পারবো। তো লেখা আছে কি যে আল্লাহর বলিগণ, আজকে আপনি আমি মুর্শিদকে মানি, গৌসে পাককে মানি। এই গৌসে পাকের ক্ষমতা কি জানেন? আপনার পীর মুর্শিদের ক্ষমতা কি জানেন? কাল কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে নবী উম্মতের জন্য সুপারিশ করবে, তারপরে পরে আল্লাহর বলিদেরকে, আহলে বাইতদেরকে ক্ষমতা দিবেন। ওই সময় আপনার আমার পীর, পীরানে পীর, মিরানে মীর, রওশন জমির, শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, গিলানী, হাসানি और हुसैनी अल-बगदादी अला नबीना दीना अलैहिस्सलाम, ये गौसे पाक রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার পীর মুর্শিদ আকা কাল কিয়ামতের ময়দানে ৭৩,০০০ মুরিদকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শুনুন, হাদিসটা কে বর্ণনা করছেন? যে সময় বর্ণনা হয় সেই সময় আব্দুল কাদের জিলানী ছিল না। কে বর্ণনা করছেন? একজন নবীর বিখ্যাত সাহাবী। কোন সাহাবী? তিনি বলছেন আন সাহেল বিন সাঈদ قال قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من أمتي 70 مئة ألف شخص أحدهما متمكين أحدهم بعضهم بعض حتى يدخل ولهم آخرهم وجوه على ذي القمر ليلة البدر। হযরত সাহেল বিন সাহেল বলছেন যে কি করে জান্নাতে যাবে? সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলছে আমার উম্মতের মধ্যে যাদেরকে দেখলে একটি দল আছে, যাদেরকে দেখলে আমরা হাদিসে পাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, yani নবী যাদেরকে বলেছেন আমার পরে এরাই হলো ইসলামের ওয়ারিস বা নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মৌলভী সাহেব তোমাকে পাঁচ বাড়ি খাওয়া মৌলভী, তোমার জন্য হাদিসটা বলা হয়নি। পটকরি বলছে আলেমগণ হলো নবীর ওয়ারিস। হ্যাঁ, আমি বলছি আলেম আর নবীর ওয়ারিস, কিন্তু আমার মতো মিথ্যাবাদী বললে বলা আলেম, ঘুষ খাওয়া আলেম, বাটপারি করা আলেম, মসজিদে পাঁচ বাড়ি খাওয়া আলেম, নবীর বেহুরমতি করা আলেম, তোমাকে ওয়ারিস বলা হয়নি। আলিমের দিন কাকে বলা হয়েছে? আল্লাহর রাসূল বলতেছেন যে যেই ব্যক্তিকে দেখলে আল্লাহকে স্মরণ হয় তাকেই বলা হয় আলিম। সুবহানাল্লাহ। সে আলিমের দিনকে গৌসে পাক, খাজা পাক, আপনার পীর মুর্শিদ, আমাদের পীর মুর্শিদ, বিভিন্ন আল্লাহর ওলিগণ ওই সময় নবী পাক বলতেছেন যে ওই সময় এক অপরে মুরিদগণ বলবে কি, গৌসে পাক বলবেন যে এক অপরে কাঁধে হাত দিয়ে দাও। যেমন আমরা ভোট দেই লাইন ধরে, তো ওই রকম এক অপরে কাঁধে কাঁধে হাত দিয়ে দিবে, yani জিনজিরের মতন হাত দিবে। আর ওই সময় কি হবে? আল্লাহুম্মা আহাদাহুমা মুতামিসকিনা ইখরুজুন বাদুহুম বাদিন, yani এক অপরে জিনজিরের মতন ঘাড়ে হাত দাও, হাত্তা ইয়াদখুলু আলাহুম আকিব। এবং ওই সময় বলবেন আল্লাহর ওলি চলে যাও কোথায়? জান্নাতে। ওই দিনে আপনার আমার গৌসে পাকের চেহারা কেমন থাকবে? বুখারী বলতেছে, আমি নয়, আলা দুই কমরি বা লাইলাতুল বদর, yani 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বলময় থাকে, ওই রকম আপনার আমার পীর মুর্শিদের চেহারা কিয়ামতের দিনে উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ। একজন নবীর গোলাম, একজন নবীর দাস, একজন নবীর ঘরানার গোলাম, গৌসে পাক বা আরো আল্লাহর ওলি ৭৩,০০০ করে মুরিদকে যদি জান্নাতে নিয়ে যায়, ইহানে মুস্তাফা যদি উম্মতে মুহাম্মাদির জন্য রব্বি হাবলি উম্মতি বলে একবার মাথা ঝুঁকায়, তো আশিকে রাসূল এমনিতেই জান্নাতি হয়ে। সুবহানাল্লাহ। দাদা, তাহলে এই ছিল আমার গৌসে পাকের সাজ। হ্যাঁ, মেরা দাদা, আসুন গৌসে পাকের একটা কারামত বলুন। মেরা দাদা বিল্লাহ।